তেহরানের আকাশে বিস্ফোরণের প্রতিটি শব্দ যেন বিশ্ব অর্থনীতির এক একটি স্তম্ভকে গুড়িয়ে দিচ্ছে। 28 ফেব্রুয়ারি ইরানে মার্কিন ও ইসরায়েলি হামলার পর থেকে শুরু হওয়া এই যুদ্ধ এখন আর কেবল ক্ষমতা আর আধিপত্যের লড়াই নয়, এটি এখন বিশ্বের প্রতিটি মানুষের পকেটে হানা দেওয়া এক অদৃশ্য দানব হয়ে দাঁড়িয়েছে। এই যুদ্ধের প্রভাবে জ্বালানি তেলের দাম যেন শুধু বাড়ছেই না, ছুটছে রকেট গতিতে। মাত্র কয়েকদিনে বিশ্বের অন্তত 85টি দেশে পেট্রোলের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। খোদ আমেরিকায় গ্যালন প্রতি তেলের দাম $5 ছাড়িয়েছে। আর এশিয়ার দেশ কম্বোডিয়া আর ভিয়েতনামে তেলের দাম বেড়েছে 50 থেকে 68% পর্যন্ত। কিন্তু কেন এই হাহাকার? কারণ বিশ্ব জ্বালানির প্রাণভোমরা হরমুজ প্রণালী এখন অবরুদ্ধ। ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির সাফ ঘোষণা, এই নৌপথ বন্ধই থাকবে। ফলে জাপান, দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলো যারা তাদের তেলের সিংহভাগের জন্য এই পথের উপর নির্ভরশীল, তারা এখন চরম ঝুঁকিতে। ইরান ইসরায়েল যুদ্ধের এই প্রভাবটা বিশ্বজুড়ে কত গভীরে তা বুঝতে আমাদের দেশের দিকে তাকালেই উপলব্ধি করা যায়। জ্বালানি সাশ্রয় করতে বাংলাদেশ সরকার ঈদের ছুটি বাড়িয়ে সব বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিয়েছে। পাকিস্তানে স্কুল বন্ধ, অফিস চলছে 4 দিনের কর্মসপ্তাহে। আধুনিক সভ্যতা যেন জ্বালানির অভাবে স্থবির হয়ে মধ্যযুগে ফিরে যাচ্ছে। যুদ্ধের ফলে চলমান এই সংকটের সবচেয়ে চড়া মূল্য দিচ্ছে বিশ্বের দরিদ্রতম মানুষগুলো। জাহাজ ভাড়া বাড়ায় ভারত থেকে সুদানগামী ত্রাণবাহী জাহাজকে এখন 9000 কিলোমিটার বাড়তি পথ পাড়ি দিতে হচ্ছে। স্মার্টফোন থেকে খাবার টেবিল সবকিছুই এখন দুর্মূল্য। বিশ্বের বিভিন্ন দেশে জেনারেটর চালানোর তেল নেই বলে ক্লিনিকগুলোতে বন্ধ হচ্ছে জরুরি চিকিৎসা সেবা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই যুদ্ধ মধ্যপ্রাচ্যকে কেবল ধ্বংসস্তূপ তৈরি করেনি, বরং তৈরি করেছে বিশ্বের সবচেয়ে বড় মানবিক সংকটে। একদিকে বাস্তুচ্যুত লাখ লাখ মানুষ, অন্যদিকে বিশ্বজুড়ে জ্বালানি সংকট ও উচ্চমূল্য কোটি কোটি মানুষের বাঁচা মরার লড়াইয়ে রূপ নিয়েছে। প্রশ্ন হচ্ছে, ক্ষমতার এই দাবাত চালে সাধারণ মানুষের হাহাকার কি পৌঁছাবে হোয়াইট হাউসের কানে, নাকি ধ্বংসাত্মক এই যুদ্ধের আগুনে পুড়ে ছাই হবে বিশ্ববাসীর শেষ সম্বলটুকু? ডেস্ক রিপোর্ট, পলিটিক্স বিডি।